বীরের রক্তে ভেজা আমার বাংলাদেশ হৃদয়ে জড়িয়ে আছে রক্তিমাবেশ। রক্তে ভেজা বাংলাদেশ, রক্তে ভেজা বাংলাদেশ। রাজধানী ঢাকার উত্তর প্রান্তে গড়ে উঠেছে একটি জনপদ। জনপদটির নাম উত্তরা। এই উত্তরায় ৫ নম্বর সেক্টরের ৯D রোডে ১৯৯৮ সালের ৯ অক্টোবর জন্মগ্রহণ করেন মীর মাহফুজুর রহমান। তার ডাকনাম মুগ্ধ। পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাজীপাড়া গ্রামে। মীর মুস্তাফিজুর রহমান ও শাহানা চৌধুরী এই দম্পতির ৩ পুত্র সন্তান। দীপ্ত সবার বড়, স্নিগ্ধ আর মুগ্ধ যমজ ভাই। মুগ্ধ ছিলেন সবার ছোট। স্নিগ্ধ আর মুগ্ধ একই সঙ্গে হাঁটি হাঁটি পা পা করে বেড়ে ওঠেন মা বাবা পরিবারের আদর সোহাগে। স্নিগ্ধ আর মুগ্ধ যমজ এই ২ ভাই অবয়বে, শারীরিক গঠনে, চলনে বলনে দেখতে প্রায় একই রকমের। ২ ভাই স্নেহ মমতায়, খেলাধুলায়, লেখাপড়ায় একই সঙ্গে বেড়ে ওঠেন। ছোটবেলায় তাদের পরিবারের অনেকেই যমজ এই ২ ভাইকে চিনতে হিমশিম খেতেন। বাবা মা, ভাই আর পরিবারের কাছে দুজনই ছিলেন এক রহস্যময় রাজপুত্র। আল্লাহর রহমতে ৩ ছেলে, যমজ ২জন। যমজের মধ্যেও আবার ছোট, একেবারে প্রায় হুবহু একই রকম দেখতে। এমনও সময় গিয়েছে যে স্নিগ্ধকে ডাকলে মুগ্ধ চলে আসতো, এসে বলতো যে কি ব্যাপারে, কিসের জন্য ডাকা হয়েছে। যদি ভালো কোনো কিছু হতো তাহলে ওই তখন স্নিগ্ধ হয়ে যেত, বলতো আমি স্নিগ্ধ, দিয়ে দেন আমাকে। এভাবে করে সে আদায় করে নিত। আর যদি ভালো কিছু না হতো তাহলে বলতো না আমি তো মুগ্ধ, আমি স্নিগ্ধকে পাঠাচ্ছি বলে সে চলে যেত। স্নিগ্ধকেও পাঠাতো না, এভাবে নিজের ভাইকেও সেভ করে রাখতো। আসলে আমার বাবা মার থেকে শুনেছি ছোটবেলায় যখন কেউ বাসায় আসতো, কারোর কোনো জিনিস টেবিলের উপর রাখতো, যেমন আন্টি অথবা ঘড়ি অথবা কারোর জুতা যদি বাইরে রাখতো, আমরা সেই জুতাগুলো নিয়ে বারান্দা দিয়ে দুজনে মিলে দুষ্টামি করে ফালাই দিতাম। তো এটা নিয়ে অনেক আত্মীয় স্বজন আমাদের উপর অনেক ত্যক্ত বিরক্ত ছিল। ছোটবেলা থেকে আমরা ২জন এরকম একসাথে যাই করতাম, একসাথে করতাম। মুগ্ধ এখন শুধুই স্মৃতি। স্মৃতি কখনো আনন্দের, কখনো বেদনার। স্মৃতি সে তো অম্লান। স্মৃতি কখনো হাসায়, কখনো কাঁদায়। এই স্মৃতি নিয়েই মানুষ বাঁচতে চায় যুগ যুগান্তর। শিক্ষার বয়স হলে বাবা মুস্তাফিজুর রহমান যমজ এই ২ ভাইকে একই সঙ্গে একই ক্লাসে ভর্তি করে দেন। উত্তরের ৫ নম্বর সেক্টরে ইসলামিক এডুকেশন সোসাইটি প্রাথমিক বিদ্যালয়ে তাদের শিক্ষায় হাতে খড়ি। তারপর ভর্তি হন উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে মুগ্ধ এসএসসি এবং এইচএসসি পাশ করে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। ১৯তম ব্যাচের ছাত্র মুগ্ধ এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে। মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছোটবেলা থেকে ছিলেন ব্যতিক্রমধর্মী। ছোট বড় সবার সঙ্গে মিলেমিশে থাকতে তিনি। খেলাধুলায়, কবিতা পাঠে কিংবা যে কোনো অনুষ্ঠানে হাজির হয়ে অনুষ্ঠানকে উজ্জীবিত করে তুলতেন। মুগ্ধ ছিলেন খুবই মানবিক। সেবাই ধর্ম, সেবাই কর্ম, এই চিন্তা চেতনা নিয়েই বেড়ে ওঠেন তিনি। মুগ্ধ মানুষের কল্যাণের কথা ভাবতেন, মানুষের শান্তির কথা ভাবতেন। স্কুলের ছাত্রাবস্থায় আন্তর্জাতিক সেবামূলক সংগঠন স্কাউটের সঙ্গে সম্পৃক্ত হন তিনি। মুগ্ধ ছিলেন আর্মস পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের ইউনিট লিডার। শ্রেষ্ঠ সংগঠক হিসেবে মুগ্ধ বাংলাদেশ স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড লাভ করেন। এই সংগঠনের মূল মন্ত্রে দীক্ষিত হয়ে ছাত্রাবস্থায় বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত হন। বনানীতে যখন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটে তখন তিনি তার ভাই স্নিগ্ধ ও বন্ধুদের নিয়ে অগ্নি নির্বাপন কাজে ঝাঁপিয়ে পড়েন। স্কাউটের মাধ্যমে মানবিকতা এবং মানুষের প্রতি মানুষের যে একটা দায়িত্ব, ওই দায়িত্ব সম্পর্কে তাদের ছোটোবেলা থেকে আমি গড়ে তুলি, যার জন্য প্রাইমারি স্কুল থেকে তারা স্কাউটের সাথে জড়িত হয়। মুগ্ধ ছাত্র হিসেবে অনেক ভালো ছিল, অনেক মেধাবী ছিল, অনেক কর্মঠ ছিল। তারা 2 ভাই আমার ছাত্র। তার বড় ভাই সে ক্লাস 8 পর্যন্ত আমার এখানে ছিল এবং স্কাউটিংয়ের সাথে জড়িত ছিল। নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, সেখানেও স্নিগ্ধ মুগ্ধ একই সাথে এইভাবেই ঠিক একইভাবে পানীয় বিস্কিট খাদ্য বিতরণ করে গিয়েছে। এই শিক্ষা আসলে তারা
আগে থেকে স্কাউটিং করার কারণে সেই সেবাব্রত থেকে আসলে এই শিক্ষা পেয়ে তারা উদ্বুদ্ধ হয়ে এ ধরনের কর্মকাণ্ডের সাথে, সামাজিক কর্মকাণ্ডের সাথে আসলে তারা অনেক আগে থেকে জড়িত। দেশে যে কোনো রকম দুর্যোগকালীন সময়েও আমি মুগ্ধ একসাথে চেষ্টা করেছি এই দুর্যোগকালীন সময়ে দেশের সাহায্যে এগিয়ে যাওয়া। যেমন আমি যদি এক্সাম্পল দিই, 2019 সালে বনানীতে একটা ফায়ার ট্র্যাজেডি হয়েছিল এফআর টাওয়ারে। সেখানে আমি আর মুগ্ধ একসাথেই আমরা সেখানে সার্ভিস দিয়েছিলাম, ফায়ার সার্ভিসকে হেল্প করেছিলাম, যার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটস থেকে আমাকে এবং মুগ্ধকে দুজনকেই ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। স্নিগ্ধ এবং মুগ্ধ 2004 সালের জানুয়ারি মাসের 8 তারিখে স্কুলে প্রথম ভর্তি হয়। তারা নিয়মিত স্কুলে আসতো এবং তারা ছিল খুবই লেখাপড়ার প্রতি আন্তরিক, যদিও ছোট ছিল কিন্তু মনোযোগের সাথে শুনতো এবং তারা প্রফুল্ল মনে সবসময় থাকতো আর সবসময় আমাদের সাথে খুব আন্তরিকতার সাথে চলাফেরা করতো। এসএসসি পর্যন্ত আমরা একই স্কুলে ছিলাম। এসএসসির পরে মুগ্ধ আর আমি আলাদা হয়ে যাই, আমি চলে যাই ঢাকা কমার্স কলেজে, আর মুগ্ধ উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজেই থেকে যায়। তারপরে ইউনিভার্সিটিতে মুগ্ধ চলে যায় খুলনা ইউনিভার্সিটিতে, মানে ঢাকার বাইরে, আর আমি ঢাকার ভিতরের একটা প্রাইভেট ইউনিভার্সিটি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হই। মুগ্ধ ছিলেন একজন দক্ষ সংগঠক, একজন গিটারিস্ট, একজন ক্রীড়াবিদ, একজন সমাজসেবক, একজন বন্ধু বৎসল হিসেবেও তার সুনাম ছিল। বন্ধুদের কাছে ছিলেন তিনি মধ্যমণি। বন্ধুদের নিয়ে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। বীর মুগ্ধ ছিলেন ভ্রমণ পিপাসু। স্বদেশের প্রতি ছিল তার অসম্ভব ভালোবাসা। এই ভালোবাসা থেকেই নিজের দেশকে জানতে তিনি ঘুরে বেড়িয়েছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। মা, মাটি আর মানুষের প্রতি ছিল তার অসীম দরদ। দেশ ও মানুষের প্রতি ছিল তার মমত্ববোধ। তাই যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় ছুটে গিয়েছেন আত্মপীড়িত মানুষের পাশে। 2024 সালের জুলাইয়ে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, তখন মুগ্ধ ছাত্রদের ন্যায্য আন্দোলনে একাত্ম ঘোষণা করেন। এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে স্বৈরাচারী হাসিনার নির্দেশে পুলিশ বাহিনী ছাত্রদের উপর নির্মম অত্যাচার শুরু করে। তখন মুগ্ধ তার সহপাঠীদের নিয়ে ঢাকার উত্তরায় আন্দোলনে সশরীরে অংশগ্রহণ করেন। 18 সালেও বিভিন্ন আন্দোলনে ছাত্রদের অধিকার আদায়ের জন্য নিজের নৈতিক দায়িত্ববোধ থেকে সে আন্দোলনে অংশগ্রহণ করত। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে সে প্রথম থেকেই বেশ সোচ্চার ছিল। তার যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে তার নিয়মিত লেখালেখি ছিল এবং তার ইউনিভার্সিটির যে জুনিয়ররা আছে, তার ইউনিভার্সিটির যারা আছে তাদের সাথে সে নিয়মিত যোগাযোগ রাখতো এবং তাদেরকে বিভিন্নভাবে উদ্দীপনা দিত। মুগ্ধ শহীদ হয় 18 জুলাই 2024 সালে। আর আমার ঠিক তার 2 দিন আগে 16 জুলাই 2024-এ আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে আমার বাম হাতের 5টা সেলাই দেওয়া লাগে, তাও সেটা নখের জায়গাতে। যার কারণে আমি 18 তারিখে মুগ্ধর সাথে সেদিন আন্দোলনে যেতে পারিনি। আমার পরিবারের বাকি সদস্য সকলেই ঢাকার বাইরে ছিল, কক্সবাজারে ছিল, আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে। সেদিন শুধুমাত্র বাসাতে আমি আর মুগ্ধই ছিলাম। তো সেদিন আনুমানিক 2টার দিকে আমি আর মুগ্ধ দুজনেই ফ্রিল্যান্সার ছিলাম। আমরা রাত জেগে ফ্রিল্যান্সিংয়ের কাজ করি, সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠি। তার আগের দিনও 17 জুলাইও সেম, আমরা রাতে প্রায় 3টা-4টা পর্যন্ত আমরা ফ্রিল্যান্সিংয়ের কাজ করেছি এবং পরের দিন প্রায় 2টার দিকে আমরা ঘুম থেকে উঠেছি। এবং আমার এখনও মনে আছে 17 জুলাই রাতে আমরা যখন ঘুমাতে যাই, নর্মালি ঘুমিয়ে গেলে আর মুগ্ধ আমাকে ডাক দেয় না, কিন্তু যখন ঘুমিয়ে গিয়েছি তার কিছুক্ষণ পরেই মুগ্ধ নিজেই আমাকে ডাক দিয়ে আমার সাথে মানে গল্প করার জন্য আমার ঘুম ভাঙিয়ে আমাকে উঠিয়েছে এবং জিজ্ঞাসা করতেছিল যে এই যে আন্দোলনে এরকম নিষ্ঠুরতা হচ্ছে, এরকম অত্যাচার করা হইতেছে স্টুডেন্টদের উপর, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করতেছিলাম। আমি যখন অফিসে ছিলাম, অফিসে আনুমানিক 12টার সময় মুগ্ধ আমাকে কল করে এবং কল দিয়ে বলে যে আমি কোথায় আছি, আমার সম্পর্কে জানতে চায়। মুগ্ধ আমাকে অনুরোধ করে যেন আমি দ্রুত চলে আসি এবং আমরা আন্দোলনে যোগদান করতে চাই। তখন আমি ওকে জানাইছি, যেহেতু আমি অফিসে ছিলাম, অফিসের একটা ফর্মাল পোশাকে ছিলাম এবং আমার সাথে বাইক ছিল, হেলমেট ছিল, ব্যাগ ছিল, তো আমি ওকে জানাই যে আমি এগুলো বাসায় রেখে তারপরে আমি আন্দোলনে যোগদান করব, আমি কিছুক্ষণ পরে আসব। তখন মুগ্ধ আমাকে কলে জানায় যে পোশাক প্রয়োজনে আমি যেন ওর পোশাকই পরিধান করি, আর খাবারও আমি যেন ওর বাসায় খাই, বাইকও প্রয়োজনে ওর বাসায় রেখে আমরা যেন একসাথে বের হই। আমি অফিস থেকে সেই পোশাকে
সরাসরি আমি ওর এই বাসায় চলে আসি। আমরা যখন আজমপুরে রিক্সা নিয়ে পৌঁছাই তখনই আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রচণ্ড গুলির শব্দ, সাউন্ড গ্রেনেড, বোমা, একটা ঝাঁঝালো ধোঁয়া আসছিল যেটা আমাদের নাকে আমরা অনুভব করতে পারছিলাম। আমরা যখন সামনে আজমপুর মেইন রাস্তার দিকে এগিয়ে যাই তখনই দেখতে পাই যে অনেকেই গুলিবিদ্ধ অবস্থায়, কারো হয়তো যে ছিটাগুলি যেগুলো আছে, কারো মুখ সম্পূর্ণরূপে আহত অবস্থায় রক্তাক্ত হয়ে আছে। যারা আহত অবস্থায় ছিল তাদেরকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে থাকি। দীপিত মারাত্মকভাবে রাবার বুলেটের মাধ্যমে আহত হয়েছিল এবং সে উত্তরা 6 নম্বর সেক্টরে যে মসজিদটা আছে রাজুক কলেজের বিপরীতে, সেই মসজিদের ভিতরে সে অবস্থান করছিল, শুয়েছিল। সেটা জানতে পারার পর আমি মুগ্ধকে জানাই এবং মুগ্ধ নিজে থেকেই বলে, তাহলে যেহেতু আমাদের পরিচিত বন্ধু আহত অবস্থায় পড়ে আছে, আমরা তাকেই সাহায্য করি বা তাকে দেখতে চাই। আমাকে মুগ্ধ পানির জন্য বলে যে ভাই পানি লাগবে কিনা, আপনাকে হাসপাতালে নিয়ে যাব কিনা। 18ই জুলাই বিকাল 3টা থেকে 5:30 পর্যন্ত আমি এবং মুগ্ধ এবং নাইমুর রহমান আশিক আমরা আসলে উত্তরা পূর্ব থানার সামনে ছিলাম। সেখানে আমরা অবস্থান করছিলাম, আমার পায়ে গুলি লাগে। আমি আর মুগ্ধ তখন পানি দিচ্ছিলাম এবং তখনই পিছন থেকে জাকির তার ফোন থেকে এই ভিডিওটা আসলে করে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা সকলেই দেখেছেন। তারপর সেখানে বেশ কিছুক্ষণ পানি দেওয়ার পর আমরা যখন ক্লান্ত হয়ে যাই, ক্লান্ত হয়ে আমরা একবার রাস্তার পাশে যে আইল্যান্ড থাকে, রাস্তার পাশে আইল্যান্ডের উপর কিছুক্ষণ বসি এবং বসার পর বিশ্রাম নিচ্ছিলাম। কিছুক্ষণ পরেই দেখলাম যে দূর থেকে বেশ কিছু পুলিশ বা প্রচণ্ড গুলির শব্দ এবং সবাই দৌড়ে আসছে। যখন দৌড়ে আসে এটা আমরা দেখি এবং তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরাও এখন দৌড়ে পিছিয়ে চলে যাব, যেহেতু পুলিশ আমাদের দিকে ধেয়ে আসছে এবং প্রচণ্ড গুলির শব্দ হচ্ছে। ঠিক সেই সময়টাতে যেটা হয় যে আমি মুগ্ধর জাস্ট পায়ে, আমরা যেহেতু বসা ছিলাম, আমি মুগ্ধর পায়ের উপর হাত রেখে যে মুগ্ধকে বলি, মুগ্ধ চল এবার আমরা দৌড় দিই। তো আমি শেষবার আমার বন্ধুর মুখে যে কথাটা শুনতে পেয়েছিলাম সেটা হচ্ছে চল। মুগ্ধ এবারই চল বলেছিল এবং বলার পরে জাকির উঠে দৌড় দেয় এবং আমিও দৌড় দিই। আমি কিছু দূর যাওয়ার পরেই যখন মুগ্ধকে খুঁজে পাই না বা মুগ্ধকে দেখতে পাই যে মুগ্ধ গুলিবিদ্ধ অবস্থায়, ঘুরে তাকিয়ে দেখি যে মুগ্ধ গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে আছে। কপালে আসলে মেয়েরা যেখানে টিপ পরে ঠিক সেই মাঝখানটাতে মুগ্ধর কপালে একটা গুলির স্পষ্ট চিহ্ন আমি দেখতে পাই এবং সেখান থেকে রক্ত বেয়ে রাস্তায় গড়িয়ে যাচ্ছিল এবং সেটা দেখে আমি সাথে সাথে দৌড়ে মুগ্ধর কাছে চলে আসি। আমি মুগ্ধকে যখন রিকশায় তুলে ধরে রাখার চেষ্টা করছিলাম কিন্তু ধরে রাখতে পারছিলাম না এবং পুরো গা রক্তে পিচ্ছিল হয়ে গিয়েছিল, যেটা পরবর্তীতে আমি আসলে জানতে পারি যে মুগ্ধর মাথার কিছু ভিতরের খণ্ডাংশ আমার গায়ে লেগেছিল। এবং যখন রিকশা দিয়ে আমি হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিলাম মুগ্ধকে নিয়ে, তখন কেউ কেউ বলছিল যে যেহেতু কপালে গুলি লেগেছে, কপাল থেকে রক্ত বের হচ্ছে, আমরা যেন কপালে কোনোভাবে হাত দিই। কিন্তু আমার শক্তি না থাকার কারণে আমি 2 হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে রাখার চেষ্টা করি এবং যখন এই মুহূর্তে আমি শুনতে পাই যে কপাল থেকেও রক্ত বের হচ্ছে, তখন আমি আসলে আমার এই গালের এই অংশটা দিয়ে ওকে জড়িয়ে ধরে আমার কপাল দিয়ে ওর গালের সাথে লাগিয়ে রাখার চেষ্টা করি যেন রক্ত না বের হয়। কিন্তু আসলে সেই মুহূর্তে আমি এটা তখনও অনুধাবন করতে পারিনি যে গুলিটা ওর কপালের সামনের অংশ দিয়ে ঢুকে পেছনের অংশ দিয়ে অনেক বড় একটা ক্ষতর সৃষ্টি করে গুলিটা বের হয়ে যায়। আমি কোনোভাবে হাসপাতালে যেতে সক্ষম হই, হাসপাতালের ইমার্জেন্সি রুমে মুগ্ধকে রাখার পরে আমি হাসপাতালের এক কোনায় পড়ে যাই। সে সময় আমি পরবর্তীতে যেটা জানতে পারি হয়তোবা আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর আমি যখন কিছুটা জ্ঞান ফিরে আসে বা আমি কিছুটা বুঝতে পারি, তখন একজন ডাক্তার, কর্তব্যরত চিকিৎসক আমার কাছে আসেন এবং মুগ্ধর রক্তমাখা যে আইডি কার্ডটা সেটা আমার চোখের সামনে ধরে বলেন যে উনি আপনার কি হন। তখন আমি যেটা জানাই যে উনি মুগ্ধ আমার ভাই হয়। তখন তারা আমাকে জানায় যে যেন দ্রুততম সময়ের মধ্যে তার পরিবারের কাউকে আমি জানাই, তাদেরকে আসতে বলি। তখন আমি প্রথম স্নিগ্ধকে কল দিই। আশিক আমাকে যখন ফোনে এই কথাটা বলে, ওর কথা শুনে একবারের জন্য মনে হয়নি যে আসলে মুগ্ধর এতটা সিরিয়াস অবস্থা। আমি মনে করেছি যে মুগ্ধ হয়তো বা ইনজুর হয়েছে, হয়তো বা রাবার বুলেট অথবা স্প্লিন্টার এরকম কিছু একটা ওর শরীরে লেগেছে, যার কারণে ওকে অথবা ফার্স্ট এইডের জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি যখন হসপিটালে পৌঁছাই আমি দেখতে পারি যে মুগ্ধর মাথার মধ্যে একটা ব্যান্ডেজের মধ্যে রক্ত লেগে আছে, শরীরের আর কোনো জায়গায় কোনো ক্ষত নাই। তা আমি দেখে মনে করেছি হয়তোবা দৌড়াদৌড়ির মধ্যে মাথায় আঘাত পেয়েছে, মাথাটা ফেটে গিয়েছে, যার কারণে ও রেস্ট নিচ্ছে এখন। তো আমি আমার এখনও মনে আছে আমি আশিককে বলেছিলাম যে থাক, ও রেস্ট করুক, ডাক্তারদের কাজ করতে দিই, আমরা ডিস্টার্ব না করি। আমি মুগ্ধর কাছেও যাইনি, আমি মুগ্ধর থেকে দূরে বসেছিলাম। দেখে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে ও আসলে ইতিমধ্যেই এই দুনিয়াতে আর নাই। প্রায় 5 থেকে 10 মিনিট পরে ডাক্তার আসে। ডাক্তার এসে আমাকে প্রথমে জিজ্ঞাসা করে যে আপনি ওনার কি হন। আমি আমার পরিচয় দিই যে আমি ওর ভাই হই। তারপর ডাক্তার আমাকে নিশ্চিত করে যে ওনার তো ইসিজি করানো হয়েছে, ইসিজির মধ্যে কোনো রিয়াকশন পাওয়া যাচ্ছে না,
দ্যাট মিনস হি ইজ নো মোর। তারপরে আমি সবার ফার্স্ট যে কাজটা করি, আমি আমার বড় ভাইকে ফোন দিই। স্নিগ্ধ জানায় যে মুগ্ধ আর নেই বলে সে কান্নায় ভেঙে পড়ে এবং বলে ও আর কিছু বুঝতেছে না, তুমি যেভাবে পারো এখনই বাসায় চলে আসো। বাবা মা জিজ্ঞেস করেছেন মুগ্ধর কী অবস্থা, কারণ আমি প্রথমেই আমার বাবা মার কাছ থেকে মোবাইল নিয়ে নিই তাদের। তো মোবাইল নিয়ে বলি যে মুগ্ধ যেহেতু আঘাত পেয়েছ, চিকিৎসার কাজ চলছে, মোবাইল আমার কাছেই থাকুক, কারণ তোমরা এখন যোগাযোগ করতে গেলে ওইখানে চিকিৎসা কাজের ব্যাহত হবে। তো এইভাবে বলে আসলে তাদের কাছে মোবাইল নিয়ে নিই এবং আমি সেটা হ্যান্ডেল করা শুরু করি। তো বাবা মায়ের সামনে আসলে নিজের ইমোশনকে চেপে রেখে তখন তাদেরকে আগে ঢাকায় নিয়ে আসা ছিল আমার প্রধান কাজ। এর মধ্যে বাবা কয়েকবার জিজ্ঞেস করেছেন যে ও আছে কি নাই, তো আমি সেটা শুনেও না শোনার ভান করে থাকতে হয়েছে। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদকে পুলিশ বাহিনী নির্মমভাবে হত্যা করে। তখন সারা দেশে আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে। 18 জুলাই শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে অদম্য বাংলা ভাস্কর্যের চোখ মুখ কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়। এই দৃশ্য দেখে মুগ্ধর মনে দারুণ রেখাপাত করে। তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীদের উদ্দীপনার সৃষ্টি করেন। 18 জুলাই রাজধানী ঢাকার উত্তরায় যখন সংগ্রামী ছাত্র জনতার উপরে পুলিশ বাহিনী নির্যাতন চালায়, তখন সহপাঠীদের নিয়ে মুগ্ধ সেখানে ছুটে যান। দুহাতে ব্যাগ ভর্তি বিস্কুট আর পানি নিয়ে মুগ্ধ ছাত্রদের ডেকে ডেকে বলতেন, পানি লাগবে, পানি। ক্লান্ত ক্ষুধার্ত আন্দোলনকারীরা অনেকেই তার কাছ থেকে পানি পান করে তৃষ্ণা নিবারণ করে আবার আন্দোলনে অংশগ্রহণ করেন। ছাত্র জনতা একাত্ম হয়ে ন্যায্য দাবিতে রাজপথে যখন সোচ্চার, স্লোগানে স্লোগানে আকাশ বাতাস যখন প্রকম্পিত, ঠিক তখনই পুলিশ নিরস্ত্র ছাত্র জনতার উপর কাঁদানে গ্যাস আর গুলি ছুটতে থাকে। পুলিশের গুলিতে অনেকেই আহত হয়ে রক্তাক্ত দেহে লুটিয়ে পড়ে মাটিতে। মুগ্ধ তার বন্ধুদের নিয়ে ছুটে যান আহতদের পাশে। আহতদের অনেককেই হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্যে। মিছিলে দীর্ঘ সময় চলতে চলতে মুগ্ধ একসময় নিজেও ক্লান্ত হয়ে পড়েন। বিকেল 6টার দিকে ছাত্রদের মাঝে পানি আর বিস্কুট বিতরণ করে সড়ক ডিভাইডারে বসে ক্লান্ত দেহে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় রাজুক কমার্শিয়ালের সামনে থেকে পুলিশ এগিয়ে আসতে থাকে। জীবন বাঁচাতে অনেকেই দৌড়ে নিরাপদ জায়গায় চলে যায়, কিন্তু মুগ্ধ তার সহপাঠীদের নিয়ে সংগ্রামী ছাত্র জনতার সঙ্গে সাহসে বুক বেঁধে মিছিলে দাঁড়িয়েছিলেন। ঠিক তখনই স্বৈরাচারী শেখ হাসিনার পেটুয়া পুলিশ বাহিনীর ছোড়া একটি বুলেট এসে মুগ্ধর কপালে লাগে। পুলিশের তপ্ত বুলেটের আঘাতে রক্তাক্ত দেহে মাটিতে লুটিয়ে পড়েন মুগ্ধ। সহপাঠীরা রক্তাক্ত অবস্থায় মুগ্ধকে ধরাধরি করে চিকিৎসার জন্য ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক এই সংগ্রামী বীর মুগ্ধকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন। প্রচুর রক্তক্ষরণে অসাড় হয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই সংগ্রামী বীর মুগ্ধ। তখন হাসপাতাল আছে, অঞ্চল বাসায় যাইতে হইব, ঢাকায় চলে যেতে হইব। আমরা ওই সাথে সাথে তখন আসার জন্য করছি। আমার ছেলে সব কিছু করছে। পরের দিন আর এই রাত্রে আমরা চিটাগাং এসে পড়ছি এবং বিমানে সকাল 7টার দিকে বিমানে আমরা ঢাকা আসি। গাড়ির থেকে নামার পরে যখন দেখছি শত শত মানুষ, তখন আমি বুঝছি যে না, আর দুনিয়াতে নাই। মুগ্ধ ডেথ সার্টিফিকেট নিয়ে আসা হয় আমার কাছে এবং আমি ওর ডেথ সার্টিফিকেটটা রিসিভ করি এবং ওকে নিয়ে একটা লাশবাহী গাড়ির মাধ্যমে ওকে নিয়ে আমরা আমাদের চাচার যেই গ্যারেজ আছে, চাচার বাসার গ্যারেজে, সেখানে নিয়ে যাই। মৃতদেহটা রাখা হয় যে লাশবাহী গাড়ি আছে সেই গাড়ির মধ্যে। ওকে দেখে মনেই হচ্ছিল যে ও তখনও মনে হচ্ছিল যে ও বিশ্রাম নিচ্ছে। ওর মুখে একটা কিরকম যেন একটা হাসি লেগে আছে। তাহলে মুগ্ধ ভাইয়ের লাশ এখানে নিয়ে আসা হয়। তারপরে লাশটা এখানেই ছিল গ্যারেজের মধ্যে। তারপরে রাত 12টা 12:30টার মধ্যে আমরা লাশ ধোয়াইছি। হাজার হাজার মানুষ এখানে ছিল। যতক্ষণ না পর্যন্ত বাবা মা আসতেছিল ততক্ষণ পর্যন্ত মাথার মধ্যে একটাই টেনশন ঘুরতেছিল যে বাবা মার কাছে কি জবাব দিব, কারণ বাবা মা তো আমাকে আর মুগ্ধকে একসাথেই রেখে গেছিল। আর এখন এসে দেখবে যে আমি সহি সালামত ঠিক মতো আছি, কিন্তু
মুগ্ধর এই পৃথিবীতে নাই। বাবা মা যখন মুগ্ধর মৃতদেহের সামনে আসে, আমার মা অনেকবার সেন্সলেস হয়ে যায়, আর বাবাও তার মনোবল হারায় ফেলে। তো তখন আসলে যেই সিচুয়েশন ছিল সেটা মুখের ভাষা দিয়ে প্রকাশ করার মতন না। কবর দেওয়ার জন্য আমরা চেয়েছিলাম উত্তরার 4 নম্বর সেক্টর কবরস্থানে কবর দেওয়ার জন্য, যেহেতু সেখানে আমার দাদা দাদির কবরও রয়েছে। কিন্তু উত্তরার কবরস্থানের একটি নিয়ম রয়েছে যে সেখানে এ ধরনের মৃত্যুতে হয় পুলিশের এনওসি লাগবে অথবা পোস্টমর্টেম রিপোর্ট লাগবে, কিন্তু সেই অবস্থায় পোস্টমর্টেম করানো কোনোভাবেই সম্ভব ছিল না এবং পুলিশের এনওসির জন্য থানায় যাওয়া হয়েছিল, কিন্তু পুলিশ সরাসরি বলে দিয়েছে যে তাদের এখন কলম চালানোর কোনো এখতিয়ারই নেই, তারা এখন কলমের একটি কালিও ব্যবহার করতে পারবে না। আমার মুগ্ধর আত্মীয় একটা ফোন দিছে যে রাত্রে 1টার সময় যে ভাই আমার একটা লোক মারা গেছে, এখানে তো মারি দিবার দেয় না, তো আপনি পারবেন কি না? তখন আমি বলছি যে ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ পাঠান, সমস্যা নেই। তখন আমার রাইতের 1টা বাজে ফোন দিচ্ছে, আমি সকালবেলা কবর হতে করাইছি, জুমার নামাজের টাইমে লাস্ট নিয়ে আসছি। আমার থেকে আমি এখানে কবর দিছি, হ্যার বাপ মা যা আছে সবে এখানে জারত করতে আইও, আর অনেক লোক আইয়ে জারত করতে এখানে। যেসব পরিবাররা এই অভ্যুত্থানে তাদের প্রিয়জনদের হারিয়েছে, শুধুমাত্র তারাই জানে এই অভ্যুত্থানের কতটা ত্যাগের বিনিময়ে এই অভ্যুত্থান সফল হয়েছে। এই পরিবারগুলো এখনও এই জুলাই আগস্টেই পড়ে আছে, কারণ তারা এখনও এই ট্রমার থেকে বের হতে পারে নাই, এই তাদের যে প্রিয়জন হারানোর বেদনার থেকে বের হতে পারে নাই। তো এই পরিবারদের সব থেকে প্রধান দাবি হলো এই বিচার যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটি। মুগ্ধর স্বজন ও সহপাঠীরা হাসপাতাল থেকে তার মরদেহ গোপনে বাসায় নিয়ে যান, কিন্তু পুলিশের অপতৎপরতায় তার মরদেহ দাফন করার জটিলতার সৃষ্টি হয়। তখন নিরুপায় হয়ে নিভৃত নির্জন এলাকায় কামারপাড়া কবরস্থানে দাফন করা হয় মুগ্ধর মরদেহ। এই নির্জন কামারপাড়া মাটির বুকে চিরনিদ্রায় শায়িত রয়েছেন এই সংগ্রামী বীর পুরুষ। মুগ্ধ এই দেশ, এই মাটিকে ভালোবেসে তার সোনালী ভবিষ্যৎ উৎসর্গ করেছেন, অথচ একজন শহীদের মরদেহ দাফনের জন্য বিড়ম্বনার সৃষ্টি হয়। এই লজ্জার ঢাকবো কেমন করে? 24শে জুলাইয়ের আন্দোলনে স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে তোলে ছাত্র জনতা। মীর মাহফুজুর রহমান মুগ্ধ 24শে জুলাই আন্দোলনে এক সংগ্রামী বীর পুরুষ। কালের ইতিহাসে মুগ্ধ অমর। তার স্মৃতিকে চিরজাগরুক করে রাখার লক্ষ্যে ঢাকার উত্তরায় গড়ে উঠেছে শহীদ মুগ্ধ মঞ্চ। তার বাসার সামনে সড়কটির নামকরণ করা হয়েছে শহীদ মাহফুজুর রহমান মুগ্ধ সড়ক। যে স্কুলে তার শিক্ষায় হাতেখড়ি হয়েছিল সেই ইসলামী এডুকেশন সোসাইটি প্রাথমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের নামকরণ হয়েছে শহীদ মুগ্ধ কম্পিউটার ল্যাব। মুগ্ধ এখন শুধু রাজধানী ঢাকার উত্তরায় সীমাবদ্ধ নয়, তার শহীদ হওয়ার ঘটনা ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে মুগ্ধর প্রতিচ্ছবির দৃশ্যচিত্র। দেয়ালে দেয়ালে রং তুলির আলপনায় লেখা হয়েছে মুগ্ধর মায়াবী কণ্ঠধ্বনির প্রতিধ্বনি, পানি লাগবে পানি। দেয়ালের চিত্রগাঁথায়, গ্রাফিতির চিত্রমালায়, কবির কাব্যকলায়, বন্ধুর স্মৃতিকথায়, স্বজনের স্মৃতি জাগানিয়ায় মুগ্ধ চিরভাস্বর। জুলাইয়ের আন্দোলনে শহীদের রক্ত আখরে লেখা একটি নাম, একটি ইতিহাস, বীর মাহফুজুর রহমান মুগ্ধ।